Hello friends, welcome back to my channel Plants, Pots and Bonsai. I am Pranav here. তো বন্ধুরা, আজ আমি এই যে বিশেষ ধরনের তৈরি যে আমার ছড়ানো পাত্রটা, এর উপরে আমি একটি নিমের ফরেস্ট তৈরি করছি। তো এটাতে কিছু পটিং সয়েল দিয়ে তারপরে ওয়্যার লাগিয়ে নিয়েছিলাম। তো গাছগুলোকে এর সঙ্গে বেঁধে দিয়েছি, দিয়ে এইগুলিকে বসিয়ে দিচ্ছি। তো এই তিনটি নিম গাছ আসলে আমার একটি পুরনো পাত্রের মধ্যে কয়েক বছর যাবৎ, বছর 3 যাবৎ ছিল। তো এইগুলিকে আমি কয়েকবার কেটেও দিয়েছি, দেখতে পাবেন এগুলির কাণ্ডের মধ্যে কাটমার্ক আছে। তো কেটে কেটে এইগুলিকে আমি ছোট করে রেখেছিলাম। তো এইগুলি এমনিতেই পড়েছিল একটি পাত্রের মধ্যে। তো ভাবলাম যে এইগুলিকে দিয়ে একটি ফরেস্ট তৈরি করি। আর এই যে বিশেষভাবে তৈরি পাত্রটি, সেটাও আমি মনের খেয়ালে বাড়িতেই বানিয়েছিলাম। তো এর মধ্যে এইগুলিকে বেঁধে দিয়ে 3টে গাছকে আমি প্রতিস্থাপন করে দিয়ে এইগুলিকে তার দিয়ে আমি একসঙ্গে বেঁধে দিয়েছি, যাতে হেলে দুলে না পড়ে যায়। এখন একটু সামান্য জল দিয়ে এর গুঁড়াগুলি ভিজিয়ে দিচ্ছি। তারপর মাটি দিয়ে এগুলিকে আর একটু ঠিকঠাক করে নেব। এই গাছগুলি প্রায় 3 বছর যাবৎ বা তারও বেশি হবে আমি রোপণ করেছিলাম একটি পাত্রের মধ্যে, এবং সেখানেই পড়েছিল। যখন বেশি লম্বা হয়ে যেত তখন আমি কেটে দিতাম। তো এইভাবে কিছুটা মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজ এগুলিকে দিয়ে একটি ছোট্ট মিনি ফরেস্ট তৈরি করার জন্য কাজ করছি। তো আমার এই বিশেষভাবে তৈরি একটা যে ম্যাশ ছিল, এর উপরে সিমেন্ট লাগিয়ে আমি এই পটটিকে তৈরি করেছি। ভাবলাম এই পটটিতে এই গাছগুলিকে প্রতিস্থাপন করে দিই এবং ছোটোখাটো একটি ফরেস্ট তৈরি করে নিই। তো যেমন ভাবা তেমনই কাজ করছি। তো পটিং সয়েল দিয়ে আমি গাছের পাত্রটাকে ঠিকঠাক করে এর গুঁড়াতে আমি দিয়ে দিচ্ছি মাটি। এইভাবে দিয়ে দিলাম। তো গাছগুলি নিতান্তই রেডিমেড ছিল আমার কাছে, তাই বেশি কিছু করতে হয়নি। কারণ এত মোটা এবং মোটামুটি পরিণত গাছ, নিম গাছ পাওয়াও কষ্টকর। তো অবহেলায় পড়েছিল, তাই এই জিনিসটি দিয়ে ভাবলাম একটা কিছু করি। তো এইভাবে এগুলিকে আমি বসিয়ে দিয়েছি। এখন এর ডালপালাগুলিকে আমি একটু প্রুনিং করে ছেটে কিছু কমিয়ে দেব, যেন পুরো সবগুলি গাছকে যেন দেখতে আরও অনেকটা সুন্দর দেখা যায়। এর কয়েকটি গাছকে আমি ছেটে নিচ্ছি। তো কিছু ব্রাঞ্চ কেটে আমি এর একটা আকার দিয়ে দিচ্ছি, যেন যে মেইন সোজা গাছটি, এটা একটু বেশি লম্বা থাকবে, পাশের গাছগুলির উচ্চতা একটু কম থাকবে। তো এইভাবে আমি একটু ছাঁটাই করে ব্রাঞ্চগুলিকে এইভাবে সাজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এর গোড়াতে একটু ল্যান্ডস্কেপ করার জন্য আমি কাজ করব। কিছু পাথর এবং মসের সাহায্যে।
আরও কিছু মাটি আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি, যেন গাছগুলি পর্যাপ্ত খাদ্য পেতে পারে। কারণ এমনিতেই এই যে বিশেষ পাত্রটি ব্যবহার করেছি এর গভীরতা খুবই কম। তো আমি নিচে একটা ল্যান্ডস্কেপ তৈরি করার জন্য কিছু পাথর এর গোড়াতে সাজিয়ে নিচ্ছি। সঙ্গে কিছু মস আমি লাগিয়ে দেব, লাগিয়ে একটা ল্যান্ডস্কেপ তৈরি করবার চেষ্টা করব। তো আমি কিছু পাথর সাজিয়ে এর গোড়ার গাছগুলির আশেপাশে ছড়িয়ে দিলাম কিছু পাথর। সেই সঙ্গে কিছু আমি মসও লাগিয়ে দেব তথা শ্যাওলা। এখন তো ড্রাই সিজন, তেমন অরিজিনাল মস পাওয়া যাবে না, তবে আমার একটি পুরনো পটের মধ্যে গ্রো হয়েছে কিছু মস জাতীয় উইডস, সেইগুলিকে দিয়ে আমি এই ল্যান্ডস্কেপটাকে সাজিয়ে নেব। এইভাবে কিছু পাথর রেখে দিলাম গাছগুলির গোড়াতে আশেপাশে, এবং সঙ্গে কিছু মসও রেখে দিলাম, সাজিয়ে দিলাম। এখন জল দিয়ে সেগুলিকে ভিজিয়ে নেব। তো এইভাবে একটি ল্যান্ডস্কেপ এবং মিনি ফরেস্ট, নিম গাছের ফরেস্ট আমি তৈরি করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমার নিমের বনসাই তৈরির কাজ। ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।